তোর পরশু ডেপুটেশন রেড কর, আমি যাবো থানাতে, ওর চুলের মুঠি ধরে আমি বার করে নিয়ে আসবো ওখান থেকে। পুলিশের একজন আইসিকে চুলের মুঠি ধরে বারবার নিয়ে আসার হুমকি, মা স্ত্রীর প্রসঙ্গ তুলে জঘন্য ভাষায় গালাগালি, নোংরা ইঙ্গিত। কিন্তু এত কিছুর পরও স্রেফ 4 লাইনের ক্ষমা প্রার্থনা করে বিবৃতি, তাও আবার অশ্লীল ভাষায় গালিগালাজে সাফাই দেওয়ার চেষ্টা। নুরুল যে ছেলেটা আমাদের খুব ঘিদর, খুব ভালো ছেলে, ওর বাবা বলতো আমাদের দল করতো, যখন শুনেছি মেরে পাহাড় ভেঙে দিয়েছে আমার মনটা খুব খারাপ। তা আমি আইসিকে আমিও বলেছি, চাঁদুও ফোন করে বলেছে যে আপনি তাড়াতাড়ি জানকে অন্তত ছেলেটাকে আজ হসপিটালাইজ করুন। তো উনি আমাকে একটা অন্য ধরনের কথা বলেছে, সেটা আমি আর বলতে রাজি নয়, নিজের রাগ সামালতে পারিনি, এটা স্বাভাবিক আমি বলেছি, এর জন্য আমি দুঃখিত, আমি ক্ষমা প্রার্থী। বিরোধীরা বলছে এই দায় সারা ক্ষমা চেয়ে লাভ নেই, অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করতে হবে। আমি তো বলবো ঘাড় ধরে থানায় এখনই ভরে দেওয়া উচিত। এসপি বাঁচাতে চাইছে, ঘাড় ধরে থানায় ভরে দেওয়া আগে, তারপরে কোনো কথা। পুলিশকে যদি তার মাকে নিয়ে গালাগালি শুনতে এরকম সমাজ মাধ্যমে, তার সেই পুলিশের আর মর্যাদা সাধারণ মানুষের থাকবে কি? প্রশ্ন মারি 4 টাকায়। আর মমতা যে পুলিশ মন্ত্রী, তার জবাব দেওয়া দরকার এখানটায়। জেলে থাকার কথা আমি আপনাকে বলছি, উনি বেল নিয়ে নেবেন। নন বেলেবল যে সেকশন লাগিয়েছেন তাতে মেডিকেল রিপোর্ট লাগে, আপনি মেডিকেল রিপোর্ট প্রডিউস করতে পারবেন না। আপনাকে আমি বলে দিচ্ছি, ও বেল পাবে, দেখে নেবেন, আর আইসি বোলপুর সাসপেন্ড হবে। ফোনে অকথ্য ভাষায় গালাগালি দেবার ঘটনায় অভিযোগ দায়ের করেছেন বোলপুর থানার আইসি লিটন হালদার। তার ভিত্তিতে সরকারি আধিকারিককে হুমকি, সরকারি কাজে বাধা, নোংরা ভাষা ব্যবহার সহ একাধিক অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছে। এই ঘটনাতে যত স্ট্রং লিগ্যাল অ্যাকশন নেওয়ার দরকার আছে সেটা আমরা নিচ্ছি। অ্যাজ পার ল, আইন অনুযায়ী যা যা অ্যাকশন নেওয়ার আছে আমরা সব অ্যাকশন নেব। রাজ্য পুলিশের ডিজিকে টেনে অবিলম্বে অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারি দাবি করেছেন সুকান্ত মজুমদার। যে পুলিশের ডিজি তার নিজের অধস্তন অফিসারের স্ত্রী এবং মায়ের ইজ্জত নিয়ে ছেলে খেলা হচ্ছে, সেটা বসে বসে দেখছেন এখান থেকে ভবানী ভবন থেকে, কান ধরে অনুব্রত মণ্ডলকে জেলের ভেতরে ঢোকাতে হবে। পুলিশ প্রশাসন যা যা তাদের পদক্ষেপ নিচ্ছেন সেই বিষয়ে দলের তরফে এখন কোনো মন্তব্য করব না। শনিবার অনুব্রত মণ্ডলকে বোলপুর থানায় হাজির হবার নির্দেশ দেওয়া হয়েছে। অনুব্রত মণ্ডলের অশ্রাব্য গালিগালাজের অডিও সামনে আসার পর তার নিরাপত্তা সামান্য কমিয়েছে পুলিশ। বর্তমানে Y+ ক্যাটাগরির নিরাপত্তা পান অনুব্রত মণ্ডল। তার সঙ্গে 4টে করে গাড়ি থাকে, 2টি পাইলট কার এবং 2টি পুলিশের গাড়ি। সেই 4টে গাড়ির মধ্যে 1টি গাড়ি সরিয়ে নেওয়া হয়েছে। অনুব্রত মণ্ডলের বাড়িতে পুলিশের 15 জন হাউস গার্ড থাকতেন, তার মধ্যে 5 জন হাউস গার্ডকে তুলে নেওয়া হয়েছে। আশাবুল হোসেন, রাজীব চৌধুরী ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।